হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর শনিবার বিকেল এখন ওই 5টার মতো বাজে। যদিও বিকেল নেই, এখানে তো 4টার সময় সন্ধে হয়ে যায়। এখন এই সন্ধেবেলাটা ভীষণ না তেলে ভাজা কিছু জিনিস খেতে ইচ্ছে করে। কয়েকদিন ধরে ইচ্ছে করছিল, কিন্তু আজকে ভাবলাম না, আজকে কিছুটা বানিয়েই ফেলি। বাড়িতে সেরকম কিছু ছিল না, পাঁপড়ই ছিল, তাই ভাবলাম সন্ধ্যেবেলা আজকে পাঁপড় ভাজি। অনেক দিন হলো ওই পাঁপড়ের প্যাকেটটা কিনে নিয়ে এসেছি, কিন্তু ভাজা আর হচ্ছিল না। বাড়িতে যখন থাকতাম আগে, আমি তো ভীষণ পাঁপড় খেতে ভালোবাসি, তো মাঝে সাঝেই পাঁপড় ভেজে খেতাম। কিন্তু এখানে আসার পর থেকে অতটা বেশি পাঁপড় খাওয়া হয় না। তবে এই যে পাঁপড়টা ইন্ডিয়ান সুপার মার্কেট থেকে নিয়ে আসি, এটা কিন্তু ভীষণ টেস্টি। এতে একটু ওই জিরে দেওয়া আছে, এই ফ্লেভারটা যখন মুখে পড়ে না, খুব ভাল লাগে। এরই মাঝখানে দেখছি যে একটা পার্সেল চলে এলো আমার। তো পাঁপড় ভাজা বন্ধ করে দিয়ে এখন আমি পার্সেলটা কালেক্ট করছি। অনেক দিন ধরে এই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম, যেটা আস্তে আস্তে আজ প্রায় 10 দিনের মতো হয়ে গেল। আমার আর তরবেগ সামলাচ্ছে না, তো চলুন এখনই একটু ওপেন করি আর আপনাদেরও দেখাই কি অর্ডার দিয়েছিলাম। জার্মানিতে আসার পর থেকে আমি ওই প্রায় সমস্ত কিছুই ওই গুঁড়ো মশলা দিয়ে রান্নাবান্না করে কমপ্লিট করতাম। অনেক দিন ধরে একটা মিক্সার গ্রাইন্ডার নেব করে করে নেওয়া আর হচ্ছিল না। আমি চাচ্ছিলাম একটু ছোট্টর মধ্যে, যাতে হ্যান্ডি হয় এবং ইউজ করতেও সুবিধে হয়। বড় তো বাড়িতে সব প্রচুর আছে, আর আমি আসার সময় একটু ছোট্ট ধরনের একটু মিক্সার গ্রাইন্ডার নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই লাগেজের জন্য আমি আর নিয়ে আসতে পারিনি। লাগেজ এতটাই বেশি হয়ে গেছিলো, ছেড়ে আসতে হয়েছিল, সেই জন্য আর নিয়ে আসতে পারিনি। তাই এখানে এসে ওই গুঁড়ো মশলা দিয়েই কাজ চালাচ্ছিলাম। এখন ভাবছিলাম যে অনেক দিন ধরেই ভাবছিলাম, না হলে আর হচ্ছে না, আমার রান্নাবান্নাগুলো ভীষণ খেতে ইচ্ছে করে, পোস্ত জাতীয় জিনিস যেগুলো না বেটে দিলে রান্নার টেস্টও হয় না। তো তাই অর্ডার দিলাম। তো ঠিক আছে, হ্যাঁ, চাপা কোনটা? এটাই চাপা। কিন্তু একটাই চাপা দুজনেরই মনে হচ্ছে। দিয়ে দেখো, হ্যাঁ একই চাপা। সাইজটা ছোট, ভালো হয়েছে মশলা। আর কত সাইজ? আমাদের ওখানে ছোট যেটা সেটাই হয়, আমাদের থেকে বড় 3 থাকের যে ছোট সেটাই এটা। এটা সেট করা কেন? এটা আচ্ছা, এটা 4টে ব্লেডের, এটা 2টো ব্লেড। হ্যাঁ, 2টো ব্লেড দিয়ে কফিটা হয়ে যাবে, 4টে ব্লেড দিয়ে মশলাটা। ভালো লাগতে। আর এইটা কিসের জন্য? এটা কভার। ওটাই সুইচ কাম কভার। স্যার কোন এবার টিপলেও চলবে। এরকম হ্যাঁ, একটু হালকা টিপলেই চলবে। তখন তো গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, এসে আবার গ্যাস ধরালাম আর চাটাও বসিয়ে দিয়েছি। দুজনের জন্য একটু রসাই করলাম। আর পাঁপড় ভাজা তো হয়েই গেছিলো, তখন এসে আরেকটু পাঁপড় বাকি ছিল, ওই পাঁপড়টা ভেজে নিয়েছি। এই যে চলুন এবার একটু টিভির কাছে যাই। অনেক দিন ধরে পাঁপড় ভাজার সঙ্গে চা খাওয়া হয়নি। এখন দুজনে মিলে বসেছি, এক ঢেকি পাঁপড় ভাজা নিয়ে আর সঙ্গে 2 কাপ চা নিয়ে। চা খেতে খেতে এই পাঁপড় ভাজার কম্বিনেশনটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর লাগে খেতে। কালকে আমার শরীরটা একটু খারাপ করছিল বলে এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এটা পরের দিন, মানে রবিবার। এখন ওই 10:30টার মতো বাজে। আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরে দেখুন যা যা বাসনপত্র থাকে সেগুলোকেও আমি হাঁটিয়ে দিয়েছি, রান্নাঘর ক্লিন করে নিয়েছি। আজকে ভেবেছি ওই যে নতুন মিক্সি কালকে এসছে, ওই মিক্সিতে কিছু একটা বেটে ঠাকুরের জন্য রান্না করব আগে, তারপরে আমরা মিক্সিটা ইউজ করব। সেই জন্য নতুন টিস্যু, ঠাকুরের যা যা বাসনপত্র হয় সেগুলো, আর নতুন ভিমবার সবই রেডি করে নিয়েছি ঠাকুরের বাসন টাসনগুলো ধোবো বলে। আর এই যে আমি সব ক্লিন টিন করে রান্নাবান্না শুরু করেছি। প্রথমেই আমি একটু দুধটাকে জাল দিচ্ছি। যেহেতু আজকে রবিবার, তাই সুপার মার্কেট খোলা নেই। কী বানাবো বুঝতে পারছি না। এখানে যবে থেকে এসছি, মানে জার্মানিতে যবে থেকে এসছি, এখনও পর্যন্ত আমি কখনো পনির খাইনি। পনিরের অনেক রকমই রেসিপি হয়, কিন্তু আমার ওই মিষ্টি মিষ্টি কাজু দিয়ে, পোস্ত দিয়ে ওই রান্নাটাই ভালো লাগে। তো ভাবলাম আজকে ঠাকুরের জন্য ওটাই বানাই, নিজেরাও খাবো আজকে, যেহেতু রবিবার আছে, তো নিজেদেরও একটু ভালো খাওয়া দাওয়াও হয়ে যাবে, প্লাস ঠাকুরের জন্যও হয়ে যাবে, নিরামিষ যেহেতু রান্নাটা হয়। তাই বাড়িতেই প্রথমবার পনির বানাচ্ছি, দেখি কেমন হয়। আর এদিকে আমি গরম জল করে সমস্ত রকম গোটা গরম মশলা দিয়ে জলটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, সেই সঙ্গে চালটাও দিয়ে দিলাম। চালটা ফুটুক এদিকে, এবার দেখাই আপনাদেরকে পনিরটা কীরকম হয়েছে। বেশ সুন্দর হয়েছে। একটা কাপড়ে করে দিয়ে দিয়েছিলাম শুকনো করে, যার জল ঝরিয়ে ঝরতে, ভীষণ বেশ সুন্দর হয়েছে। কিন্তু এটা আমি 4 কোণা শেপ করে রাখলে আরও বেশি ভালো হতো, গোল হয়ে গেছে। যাই, এবার কেটে নিই। আমার যে পনির খুব একটা ভালো লাগে তা নয়, আমি খাই না তা নয়, 1-2 টুকরোই নিই। দুধ জাতীয় কোনো জিনিসই তো আমার পছন্দ নয়। মোটামুটি ওই 8-9 টুকরোর মতো হয়েছে, এতেই আমাদের দুজনের হয়ে যাবে।
এবার চলুন মিক্সিটাকে উদ্বোধন করি। কাজু দিয়ে দিয়েছি, একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এটা তো ঝাল ঝাল একদম ভাল লাগে না, মিষ্টি মিষ্টিই ভাল লাগে। আর দেখুন কতটা পোস্ত দিচ্ছি, পোস্ত তো পাগল আমি, পোস্ত না খেতে পেলে আমার ভীষণই অস্বস্তি হয়। এতদিন গোটা পোস্ত খেতাম, এবার চলে এসছে, এবার বাটা পোস্ত খাবো, তরকারিটার টেস্টটাও ডবল বাড়বে। তো চলুন এবার রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। এই যে একটু ফ্রাইড রাইস বানাবো, তার জন্য গাজর আর বিনস আর একটু কাজু এটাকে ভেজে নিয়েছি। এবার চালটা তো আগে থেকেই আমি ফুটিয়ে রেখেছি, ওই চালটা দিয়ে ফ্রাইড রাইসটা এবার করে নিই। এতে একটু চিনি দেবো বেশি করে, এটাও একটু মিষ্টি মিষ্টি আমরা বেশি খেতে ভালোবাসি, আর একটু গরম মশলা। এদিকে আমি পনিরটা বানাচ্ছি, তেলের উপর গরম মশলা ফোড়ন দিয়ে, আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম, বেশ সুন্দর কিন্তু পেস্টটা হয়েছে, তাই না? বেশ ঠিক হয়েছে। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে পনিরটা আমি একদম হালকা করে ভেজে রেখেছিলাম, ওই পনিরটা দিয়ে একটু গরম মশলা দেবো, এখানেও একটু চিনি দিয়েছি। দুটো রান্নাই আজকে একটু মিষ্টি মিষ্টি হচ্ছে, ঠাকুরের জন্যও দেওয়া হবে, প্লাস এই রান্না দুটো মিষ্টি মিষ্টি আমার মনে হয় ভালো হয়। তবে পনিরটা ভাজতে গিয়ে না একটু ভেঙে গেছে আমার, মানে তেলটা ঠিক করে গরম হয়নি, তার আগেই পনিরটা দিয়ে দিয়েছিলাম বলে ওঠাতে দেরি হচ্ছিল। যাই হোক, এই যে ঠাকুরের জন্য আমার রেডি করা হয়ে গেছে। চলুন ঠাকুরের কাছে এবার আমি খাবারটা নিবেদন করি। আমার বাড়িতে তো গোপাল আছে, মানে আমার মায়ের কাছে। তো মাকে যখনই দেখি যে কিছু খাওয়ার দেয় ঠাকুরের কাছে, তো মা নিজের হাতে করেই গোপালকে খাইয়ে দেয়, তারপরে জল খাওয়ায়, তারপর মুখটুক মুছিয়ে দেয়, এভাবেই করে। তো আমার কাছে তো এখানে পেতলের গোপাল নেই, নর্মাল একটা গোপালের মূর্তি আছে। তো আমিও যখন কিছু না কিছু, প্রতিদিনই তো কিছু না কিছু দিই, ফল মিষ্টি হলেও, তো সেটা ওই মায়ের মতো করেই দিই। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম, ঠাকুর খাক এবার। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আমরাও খাবো এবার, ঠাকুরের খাওয়া হয়ে গেলে 2-3 মিনিট পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই বাই।